ইসলামের ইতিহাসে যে কজন নবীকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন তাদের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন অন্যতম। তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন, কিন্তু আল্লাহর এত কাছে যাওয়ার পরও তিনি কেন এত কাঁপতেন এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইসলামের ইতিহাসে যে কজন নবীকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন তাদের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন অন্যতম। তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন, কিন্তু আল্লাহর এত কাছে যাওয়ার পরও তিনি কেন এত কাঁপতেন? মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল মানব ইতিহাসের অন্যতম নিষ্ঠুর শাসক ফেরাউনের আমলে। ফেরাউন নিজেকে সর্বোচ্চ রব দাবি করত। জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী শুনে সে বনি ইসরায়েলের সকল নবজাত পুত্র সন্তানকে হত্যার নির্দেশ দেয়। এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহর নির্দেশে তার মা শিশু মুসাকে একটি বাক্সে ভরে নীল নদে ভাসিয়ে দেন। আল্লাহর কি অপূর্ব মহিমা! যে রাজা তাকে মারতে চেয়েছিল সেই ফেরাউনের প্রাসাদেই পরম মমতায় বড় হলেন তিনি। এটি আমাদের শেখায় যে আল্লাহ যার রক্ষাকারী, পৃথিবীর কোনো শক্তি তার ক্ষতি করতে পারে না। মুসা আলাইহিস সালামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় তুর পাহাড়ে। ঘোর অন্ধকারের মধ্যে আগুনের খোঁজে গিয়ে তিনি শুনতে পান সেই মহান আহ্বান, হে মুসা, নিশ্চয়ই আমি তোমার রব। সেই পবিত্র মুহূর্তে তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলার মর্যাদা পান। তবে এই মর্যাদা তাকে অহংকারী করেনি, বরং আরো বেশি বিনয়ী করে তুলেছিল। তিনি বুঝতে পেরেছিলেন আল্লাহর মহিমা কত বিশাল, আর সেই তুলনায় মানুষ কত নগণ্য। মুসা আলাইহিস সালামের কান্নার পেছনে ছিল তিনটি প্রধান কারণ। প্রথমত, একবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার ইচ্ছে পোষণ করেছিলেন। আল্লাহ যখন পাহাড়ের উপর তার নূরের সামান্য অংশ প্রকাশ করলেন, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং মুসা আলাইহিস সালাম জ্ঞান হারিয়ে ফেললেন। এরপর থেকে আল্লাহর প্রতি তার ভক্তি ও ভয় বহু গুণ বেড়ে যায়। তিনি সারা রাত কাঁদতেন এই ভয়ে যে যদি তিনি তার রবের সন্তুষ্টি অর্জনে সামান্যতম ভুল করে ফেলেন। দ্বিতীয়ত, বনি ইসরায়েল ছিল একটি অবাধ্য জাতি। বারবার আল্লাহর নিয়ামত পেয়েও তারা কুফরি ও সীমা লঙ্ঘন করত। তাদের এই অবাধ্যতা এবং আল্লাহর আযাবের ভয়ে মুসা আলাইহিস সালাম বিচলিত হয়ে কাঁদতেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তৃতীয়ত, আল্লাহর সাথে কথা বলার যে স্বাদ তিনি পেয়েছিলেন তা তাকে ব্যাকুল করে রাখত। মহান রবের প্রেমে তার হৃদয় ছিল কোমল। তিনি বলতেন, হে আল্লাহ, আমাকে আপনার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করুন। মুসা আলাইহিস সালামের জীবন আমাদের শেখায় যে আল্লাহর নৈকট্য যত বাড়ে, মানুষের বিনয় এবং অশ্রু তত বৃদ্ধি পায়। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।